আচ্ছা, তোমার এই প্রেজেন্ট গার্লফ্রেন্ডটা কোন টাইপ? ও শুধু আমার প্রেজেন্ট না, আমি আমার পুরো ফিউচার ওকে নিয়ে দেখছি। আর ও কোন টাইপ মানে? আই মিন, ওর সাথে কি 365 ডেজ, 50 শেডস অফ গ্রে এগুলো দেখা হলো? নট দ্যাট টাইপ, নোটবুক টাইপ। ও, দ্যাটস ভেরি গুড। কিন্তু আমার যে একটা দুঃখ রয়ে গেল। তোমার দুঃখ? কি দুঃখ? আমাকে তো একটা চান্স দিলেও পারতে রাতুল। ছিলে তুমি এতদিন কোথায় ছিলে? ছিলাম আশেপাশেই। আশেপাশে যদি থাকো তাহলে দেখা হয়নি কেন তোমার সাথে? আসলে আমার আর ক্যাম্পাসে যাওয়া হয়ে ওঠে না। বাই দ্য ওয়ে, তুমি এইদিকে? আমি এদিকে না, মানে এমনি হাঁটছিলাম, কোনো কারণ নেই। তুমি এদিকে? আমার বাসা এইদিকে। ও আচ্ছা। তুমি যে ঠিক কোনো কারণ ছাড়া এদিকে তা কিন্তু আমার মনে হচ্ছে না। এটা কি বলো, মানে আমি যেখানে যাব সেখানে কোনো কারণ থাকবে? না, ঠিক সেরকম না, বাট রাতুল বলে কথা। আচ্ছা, নতুন গার্লফ্রেন্ড কি এদিকটায়? না না, ওই রকম কিছু না, মানে আমার একটু হাঁটতে ইচ্ছে করছিল, ভাবলাম এদিক দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যাই। ওকে, বাট রাতুলের বায়োডাটা তো সেরকম কথা বলে না। আই থিংক সামথিং। ওকে ওকে, ইয়েস ইয়েস, ইউ আর রাইট। ওর বাসা এই সামনের রাস্তাতে। বুঝতে পারলাম। মানে আমি এই ব্যাপারটাতে খুব সিরিয়াস এবং শি ইজ সো স্পেশাল টু মি। দ্যাটস আ গুড সাইন। থ্যাংক ইউ। প্রথম প্রথম সবাই এটাই বলে। না, এরকম কিছু না। আমি প্রথমও যেমন বলছি, আমি আমার পুরো ফিউচারটাই তাকে নিয়ে সাজাচ্ছি। এটা তো ভেরি গুড সাইন। আচ্ছা, তোমার এই প্রেজেন্ট গার্লফ্রেন্ডটা কোন টাইপ? ও শুধু আমার প্রেজেন্ট না, আমি আমার পুরো ফিউচার ওকে নিয়ে দেখছি। আর ও কোন টাইপ মানে? আই মিন, ওর সাথে কি 365 ডেজ, 50 শেডস অফ গ্রে এগুলো দেখা হলো? নট দ্যাট টাইপ, নোটবুক টাইপ। ও, দ্যাটস ভেরি গুড। কিন্তু আমার যে একটা দুঃখ রয়ে গেল। তোমার দুঃখ? কি দুঃখ? আমাকে তো একটা চান্স দিলেও পারতে রাতুল। আমি কি চান্স দেব তোমাকে? আর রাতুল বোঝে না কোন চান্স, সেটাও কি হতে পারে? না, আসলে ওইভাবে তো ভেবে দেখিনি। আর টাইমটাও একটা ফ্যাক্ট। তুমি ভাবনি, সেটা তো তোমার প্রবলেম। তুমি ভেবেছিলে? আমি ভেবেছি কিনা সেটা কি তুমি জানতে চেয়েছিলে? না, বাট আমি তো জানতাম রোহিতের সাথে তোমার একটা ব্যাপার আছে। রোহিত? হ্যাঁ। ও মাই গড, ও তো কোনো ম্যাটেরিয়ালই না। মানে কি, ও কি অক্ষম? অক্ষম মিন্স? আই মিন ওর ক্যাপাবিলিটি। ইটস নট অ্যাবাউট ক্যাপাসিটি অর ক্যাপাবিলিটি। আমার মনে হয় ওর আরো বেশি ট্রেনিং দরকার। তুমি কি একটু ওকে ট্রেনিং করতে পারো না? আসলে এটা তো মানে ট্রেনিং করার কোনো ব্যাপার না। ইটস এ কাইন্ড অফ অরা, এটা ভেতর থেকে আসে। ইউ আর রাইট, আই থিংক তুমি ঠিক বলছো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমার এই স্ট্রেট ফরওয়ার্ড যে ব্যাপারটা। থ্যাংক ইউ। তুমি আসলে আমার মতোই, তোমার মনে যা থাকে তুমি মুখে সেটা বলে দাও। তুমি কি আমাকে পটানোর চেষ্টা করতেছো? তোমার কি তাই মনে হচ্ছে? ওয়েল, আমি তো অলরেডি পটেই আছি। এক্সকিউজ মি, ফোনটা একটু রিসিভ করি। হ্যালো, বল কবি আবার কি ঝামেলা করছে? কি কইতে চাইলি তুই? মানে কবি ঝামেলা করলে তোর আমি ফোন দেই, এছাড়া ফোন দেই না নাকি? আর না, ও তো একটা পর একটা ঝামেলা করতেই আছে, এই কারণে তো তোর ফোন আসলে মনে করি আবার কি নাকি ঝামেলা করলো। মানে ওই ঝামেলা করলে কি, ধরো ঝামেলা করছে, আমার কি ট্যাকল দেওয়ার ক্ষমতা নাই? তুই কি বুঝাতে চাইতেছিস যে আমি অক্ষম এই ব্যাপারে? আরে ভাই, আমি জানি তো তুই হাসপাতালে আছিস। কে হাসপাতালে? এই রাতুল, এই তুই কার লগে? কই না তোর পাশে একটা বেডি কণ্ঠ পাইছি, মহিলা কণ্ঠ পাইছি। মহিলাকে? ওই মনিকা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনিকার সাথে দেখা হয়ে গেল। আরে বেটা লুইচা রে, তুই ওরও ছাড়লি না। ছি,
কি বলিস এগুলো? আমি তোরে বললাম যে হুট করে দেখা হয়ে গেছে। আচ্ছা সব হুট হাট করে দেখা কি তোর লগে হয়? আমার লগে হয় না? কি লিগে হয় না আমার লগে? তোর সাথে আবার কার হুট করে দেখা হবে? এই যে আমি ঢাকায় আইছি, এই যে হাসপাতালে ঘোরাঘুরি করতেছি, হুট করে হাসপাতালে করিডোরে কি লিগে ম্যাডাম দেখা হয় না? ম্যাডাম শাড়ি পরে আইবো, আমি দেখবো ম্যাডাম দেখি তোর টাস কি যাবো গা। ম্যাডাম আপনি সব কি তোর লগেই হয়? আরে তুই যখন রাজশাহীতে আসবি তখন তোর সাথে হুট করে দেখা হবে। এত হতাশ হচ্ছিস কেন? বেটা রাজশাহীতে কি লিগে ঢাকা হইতে পারে না? দরজা আমি হাসপাতালে করিডোরে আটতাছি, হঠাৎ করে দেখলাম নীল শাড়ি পরে একটা মেয়ে, মানে সুস্মিতা ম্যাডাম আইটাইতেছে। আমি দেখলাম, দেখে টাস খেয়ে গেলাম, ম্যাডাম আপনি এখানে? এরকম হুট করে দেখা হইতে পারে না? মানে তুই কি চাস যে এখন তোর সাথে দেখা হওয়ার জন্য ম্যাডাম? এটা হাসপাতালে উনি কি লিগে থাকবো? ওনার আত্মীয় স্বজন বর্ণ কেউ হইতে পারে না? তাহলে তুই এখন চুপ থাক। এখন তুই, তোর দেখা হওয়ার দরকার নেই। তুই রাজশাহীতে আসলে তোর সাথে দেখা হবে। তুই কালকে সকালে নাস্তা করবি না? মানে কি, এটা আবার কিরকম শাস্তি? আমার রাতের গাড়ি, আমি সকালে রাজশাহী পৌঁছামু, একলগে নাস্তা করুন। মানে কি রাতে গাড়ি? মানে তুই চলে আসলে ওখানে কে থাকবে? পঙ্কজ মামার ফ্যামিলি চলে আইছে, ওনার অবস্থা আগের থেকে ভালো, কোনো সমস্যা নাই। এখন আমি আমু আর কি, শেষ। স্বপ্ন বাবা জানে? জানে না। আর তুই পাকটামি করে আগে আগে কইস না যে আমি আইতাছি। মানে আমি বুঝলাম না তুই কি দিয়ে কি বোঝাতে চাস। তুই আর কয়েকদিন থাক, থেকে কাজটা শেষ করে একবারে ফিরে আয়, তাই যে ভালো হইতো না? মানে আমি পারবো না থাকতে, বিশ্বাস কর। আমি যদি উঠতে পারতাম না, যদি পাকনা থাকতাম, আমি ওইটা আয়া পড়তাম। আমি মন টিকতেছে না আমার এই জায়গায় আর। মানে এটা কোনো, হ্যালো হ্যালো